ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনফরমার 24। আজ এই ভিডিওতে আমরা বুঝবো ডাব্লিউবি জেই যে জিলেট এক্সাম কন্ডাক্ট করা হয় ওই এক্সামটা কি, ওর এজ লিমিট কি, ওর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি, এবং আমরা যে ডিপ্লোমাতে অনেকে ব্যাক খেয়ে বসে থাকে তো তারা কি ব্যাক খেয়ে গেলে জিলেট এক্সামে বসতে পারবে, বা বিএসসি স্টুডেন্টরাও যেহেতু জিলেট এক্সাম দিয়ে থাকে তো তারা যদি ব্যাক খেয়ে যায়, সেমিস্টারে ব্যাক থাকে তো জিলেট এক্সামে বসতে পারবে কি, কাউন্সিলিংয়ে বসতে পারবে কি, অ্যাডমিশন নিতে পারবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আজকে ডিসকাস করব। তোমার ব্যাকলগের কথাটা আমি লাস্টে বলবো, তোমাদেরকে আগে আমি ক্রাইটেরিয়ার কথাগুলো বলে দিই। তো ফার্স্ট ইন্ট্রোডাকশন আমি বলবো যে জিলেট এক্সাম কি। জিলেট এক্সাম কন্ডাক্ট করা হয় ডিপ্লোমা স্টুডেন্ট আর বিএসসি স্টুডেন্ট বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা মানে গ্র্যাজুয়েট পাস, ঠিক আছে, যারা অনার্স করে এসেছে তারা জিলেট এক্সামে বসতে পারবে এবং তারা তারপরে বিটেকে ডিরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। আর ডিপ্লোমা স্টুডেন্টদের যেখানে বলি, ডিপ্লোমা স্টুডেন্টরাও ডিপ্লোমা করার পর ডাইরেক্ট জিলেট এক্সাম দিয়ে বিটেকের সেকেন্ড ইয়ারে গিয়ে ডিরেক্ট অ্যাডমিশন নেবে, মানে থার্ড সেমিস্টারে গিয়ে অ্যাডমিশন নেবে। ওকে, এবার বলে আছি কোয়ালিফিকেশন। প্রথমে বলেছি যে এটা ডিপ্লোমার বিএসসি স্টুডেন্টরা দিয়ে থাকে এক্সামিনেশনটা। ডিপ্লোমা স্টুডেন্টদের দেখতে পাচ্ছ যারা আনরিজার্ভ ক্যাটাগরি মিনস জেনারেল ক্যাটাগরি, তারা 45% মার্কস আনলেই তারা এলিজিবল। আর যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করো লাইক এসটি, এসসি, ওবিসি, তো তাদের জন্য জাস্ট 40% হলেই হবে। বিএসসি ক্যান্ডিডেটদের জন্য সেম, যারা আনরিজার্ভ মানে জেনারেল তারা 45%, আর যারা রিজার্ভেশন এসটি, এসসি, ওবিসি তারা 40% আনলেই তোমরা এলিজিবল। এজ লিমিটের যদি কথা বলি, প্রথম কথা ডিপ্লোমার ক্যান্ডিডেটদের কোনো এজ লিমিট নেই, তুমি বয়স্ক হয়ে যাও মরার আগে পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। আর যারা বিএসসি ক্যান্ডিডেট তাদের 27 ইয়ার্সের বিলো হতে হবে। আর যদি তুমি কোনো স্পেশাল ক্যাটাগরি থেকে মানে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, যেমন এসসি এসটি থাকলে 5 বছর এক্সট্রা পাও, আর ওবিসি থাকলে আই থিঙ্ক 3 বছর এক্সট্রা পাও। আর মারিন, যারা ডিপ্লোমা ইন মারিন ইঞ্জিনিয়ারিং করে এসেছো তাদের কিন্তু 25 বছরের মধ্যে হতে হবে। মাথায় থাকে ডিপ্লোমা সব ডিপার্টমেন্টের কিন্তু কোনো এজ লিমিট নেই, কিন্তু মারিন ইঞ্জিনিয়ারিং যারা করে এসেছো তাদের 25% তোমাদের 25 ইয়ার্সের নিচে হতে হবে। ডোমিসিয়াল তোমরা ইন্ডিয়ান ডোমিসিয়াল হলেই হবে, মানে কোনো ওয়েস্ট বেঙ্গলের ছেলে যে পরীক্ষা দেবে সেটা না, এটা ঝাড়খণ্ডের ছেলে দিতে পারে, উড়িয়ারও দিতে পারে, আসামেরও দিতে পারে। এবার চলে আসি ব্যাকলগের কেসটাতে। এবার আমাদের হচ্ছে ব্যাকলগ থাকলে কি আমরা জিলেট এক্সামে বসতে পারবো? দেখো, রেজিস্ট্রেশনের সময় তোমরা 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে, যেখানে তোমরা কম্পিউটারে তোমরা যে ডিপ্লোমা থার্ড ইয়ারে পড়ছো কিছু কিছু জাস্ট ইনফরমেশান দিয়ে যে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সেখানে তোমার রেজাল্টও চাইবে না, কিছু চাইবে না। তুমি যদি 3টেও ব্যাক খেয়ে থাকো, 2টো ব্যাক খেয়ে থাকো, কোনো ম্যাটার করছে না। তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ম্যাটার তখন করবে যখন তুমি একটা ভালো র্যাঙ্ক করবে, ঠিক আছে। দিয়ে ধরো কাউন্সিলিং হচ্ছে, কাউন্সিলিংও হওয়ার পরে তোমার অ্যাডমিশন ডেট দিবে। সেই অ্যাডমিশন ডেটের আগে যদি তোমার রেজাল্ট ক্লিয়ার না থাকে তো মাথায় রাখবে সেই সিটটা ক্যান্সেল হবে, কারণ যেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে যাবে 6 সেমিস্টারকে বাদ দেয়, কারণ 6 সেমিস্টারের রেজাল্ট আসতে একটু দেরি হয়, তো তাই 6 সেমিস্টারটাকে বাদ দিয়ে আগের যে 5টা সেমিস্টার থাকে সেই 5টা সেমিস্টারেরই রেজাল্ট দরকার পড়ে। এবার বলি, কেউ যদি 5th সেমিস্টারে ব্যাক খেয়ে বসে আছো, তার কিন্তু এখন তোমরা 5th সেমিস্টার রানিং দিয়ে দিলে সেমিস্টার, তো এখন তো তোমাদের 6th সেমিস্টার রানিং, 5th সেমিস্টারে ব্যাক খেয়ে বসে আছো, এই পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে আবার সেই জানুয়ারিতে। বা যদি স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হয়, আমার তো জানা নেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হয় কি না, আগে হতো, তো যদি 5th সেমিস্টারে ওরকম রেজাল্ট ঝুলে থাকে তো মাথায় রাখবে তোমার সিটটা ক্যান্সেল যাবে। তুমি এক্সাম দিবে, র্যাঙ্ক করবে, সবই করবে, মাথায় রাখবে অ্যাডমিশনের সময় কোনো ব্যাকলগ কনসিডার করে না। 6 সেমের রেজাল্টটা কনসিডার করে, কারণ ওটা আসতে দেরি হতে পারে, প্রতি বছর ঠিকঠাক সময় আসে না। 6 সেমিস্টারের জন্য 1 মাস 2 মাস টাইম দিয়ে দেয় যে তোমরা এই টাইমে জমা করবে। গভর্নমেন্ট কলেজের কথা বললাম, এটা প্রাইভেট কলেজের আলাদা আলাদা কেস হয়। তুমি ফেল করে গেলে ওরা অনেকে ম্যানেজমেন্ট কোটার থ্রুতে অ্যাডমিশন নিয়ে নেয়, অনেক কলেজ আছে, ঠিক আছে। আমি গভর্নমেন্ট কলেজের কেসগুলোই বলবো। তো তোমাদের মাথায় থাকবে ব্যাকলগ, যারা জিলেট 2026 দিবে বা জিলেট 2025 দিচ্ছ, ভাবছো 6 সেমিস্টারে ব্যাক খেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, ব্যাক খেও না। কারণ বলছি ব্যাক থাকলে প্রবলেম হয়, তো তোমরা ভালো করে পড়ো, ব্যাকলগ ক্লিয়ার করেই বসো, ঠিক আছে, পরীক্ষা দিতে পারবে। যারা ব্যাক খেয়ে বসে আছো, হয়তো 4th ব্যাক খেয়েছো, তারা 6th ক্লিয়ার করবে, তারা একটা সময় পাবে। কিন্তু যারা 5th ব্যাক খেয়েছো তারা তোমরা সময় পাবে কিনা সন্দেহ, কারণ আগের বছরও আমার চ্যানেলে যারা মানে ভিউয়ার্স ছিল, আমার গ্রুপে যারা অ্যাড হয়ে আছে, তাদের মধ্যে অনেকের রেজাল্ট নিয়ে প্রবলেম হয়েছে, অনেকে অ্যাডমিশন হয়নি।
সেই হিসেবেই বলছি। আর তোমাদের যদি জিলেট রিগার্ডিং যে কোনো ইনফরমেশন আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। ভিডিও মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন জয়েন হয়ে থাকবে, ঠিক আছে, গ্রুপে মেসেজ করলে আমি রিপ্লাই দিয়ে দিই। আর সবথেকে বড় কথা, চ্যানেল তোমরা ভিজিট করেছো, আমি এর নেক্সট ভিডিও জিলেট 2025-এর যে প্রিপারেশন টিপস আর মানে প্যাটার্ন, সিলেবাস, আরও এনিথিং জিলেট রিগার্ডিং যত ভিডিওস আছে তোমরা এই চ্যানেল থেকেই পাবে। বাট হচ্ছে আমি FEEE যে সাবজেক্টটা আছে সেটাও হয়তো পড়াবো, তো সেটাও এই মাসের না হয় পরের মাসে তোমরা পেয়ে যাবে। আর জিলেটের যে রেজিস্ট্রেশন শুরু হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো, মানে সব কিছুই পেয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর আদার্স ওয়াইজ আরও অনেক সোর্স আছে ইউটিউবেই, তোমরা ওখান থেকে পড়তে পারো, ঠিক আছে। প্রিপারেশন স্টার্ট করে দাও 2024-এর মানে সিলেবাসটাকে তুলে, কারণ সিলেবাস এখন 10 ইয়ার্স চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আর সিলেবাসের ভিডিও, বেস্ট বুকস, অল কিছু আগের বছরে আমার ভিডিওর প্লেলিস্ট আছে জিলেট 2024, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে। অ্যান্ড আদারওয়াইজ যেসব রিগার্ডিং ভিডিওগুলো আমি এই চ্যানেলে নতুন করে আবার আনবো। ওকে, তো আজকের মতো চললাম।